নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক, কারণ অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, মাঝে কিছু ব্যস্ততার জন্য দেওয়া হয়নি, তো সেই গল্প আমি একদিন বলবো। আজকে আমি বানিয়েছি পনির রেজালা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সরষের তেল, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে এলে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 8টা থেকে 10টা মতো কাজু, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, 4-5 টুকরো। এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। প্রথমে কাজু আর আদাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ এরপর আমি যেটা দেব সেটা হলো টমেটো, আর টমেটো দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে না, তাই জন্য আমি এখানে আগের থেকে ফ্রাই করে নিচ্ছি। এরপর দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়েও আমি আবার এটাকে 2-3 মিনিট মতো 2 থেকে 3 মিনিট এটাকে আরেকটু ভেজে নেব। আর ফ্লেমটা কিন্তু একদম আমি লোতে রেখেছিলাম। এরপর এরকম হয়ে গেলে আমি এটা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পোস্তটা আমি এখন দিলাম, কারণ আমি যদি গরমে পোস্ত দিই পোস্তটা জ্বলে যেতে পারে আর ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি এই গরম কড়াই দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এটা রেখে দিলে পোস্তটা অটোমেটিক্যালি একটু ফ্রাই হয়ে যাবে। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারে এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, আর এটাকে একটা সুন্দর আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন একটু স্মুথ হয়, তাহলে কিন্তু গ্রেভিটা ভালো হবে। আর আপনারা চাইলে আপনারা এর মধ্যে কিন্তু চারমগজও দিতে পারেন কাজুর সঙ্গেই। এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই আবার গ্যাস জ্বালিয়ে এখানে আমি 2 টিস্পুন দিয়েছি সরষের তেল, তারপরে আমি এখানে 150 গ্রাম পনির ঠিক এইভাবে কেটে নিয়ে এটাকে আমি ফ্রাই করব। পনিরটা ফ্রাই করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন, না হলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যেতে পারে। আর এই পনিরগুলো আমি কিন্তু ঘরে বানিয়েছি, এর ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। এবার দেখুন এরকম ফ্রাই হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নেব অন্য একটা বাটিতে। এই রান্নাটা আমি এখানে সরষের তেলে করেছি, আপনারা চাইলে কিন্তু এটাতে সাদা তেলেও করতে পারেন। এবার ওই পেস্টটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করি একটু কম তেলে রান্না করার, তাই আমি ওই তেলটাতে ইউজ করলাম। আপনারা যদি আরও একটু স্পাইসি চান আপনারা এর মধ্যে আরও তেলও অ্যাড করতে পারেন। এবার ওই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর ওই মিক্সিং জারটা ধুয়ে একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে আমি ছেড়ে দিয়েছি। দেখুন এটা খুব ভালোভাবে আমি এবার কষাতে থাকবো। আর এই পর্যায়ে আমি কিন্তু যে ভেজে রাখা পনিরগুলো আমার ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনারা পরেও দিতে পারেন, কিন্তু এই পনিরটা এইখানেই দিয়ে দিলে খুব ভালো টেস্ট হয়। তবে হ্যাঁ, পনির যেহেতু খুব নরম তাই খুব বেশি এটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পনির ভেঙে যেতে পারে। এবার এটাকে আমি এইভাবে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ মতো, যতক্ষণ না ওই পুরো গ্রেভিটা একদম শুকিয়ে আসছে আর পুরোটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই রেসিপিটা একদম ভেজ রেসিপি, আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। দেখুন একটা কালার চলে এসছে আর যে তেলটা ছিল পুরো ছেড়ে দিয়েছে। এবার কিন্তু গ্রেভিটা কড়াইয়ের মধ্যে লেগেও আসছে। তো এই রকম যখন হয়ে যাবে, পুরো কড়াইয়ের মধ্যে লেগে যাবে গ্রেভিটা, সেই রকম কষানো হলে তারপরে আমি এখানে কিন্তু জল অ্যাড করব। এতে করে আমার রেসিপিটা আরও টেস্টি হবে। কিন্তু আরেকটা, এটা যেহেতু আমি এখানে ফ্রাই ব্যবহার করেছিলাম মশলাগুলো, তাই কিন্তু এটাতে যে কোনো গন্ধ থাকবে বা কাঁচা কোনো এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা টেস্টি হওয়ার জন্য আমি এই রেসিপিটাই এইভাবেই করেছি। আপনারাও এইভাবেই করবেন, অনেক বেশি টেস্টি হবে। এবার আমি একটু মেথি দিয়েছি, আর মেথিটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানি 30 সেকেন্ড মতো থেকে এবার বন্ধ করে একটু গরম মশলা দিচ্ছি, একদম অল্প। আপনারা চাইলে যেমন আপনারা গ্রেভি রাখবেন সেই অনুপাতে আপনারা সেই বুঝে মেথিটা অ্যাড করবেন। আমাদের রেসিপি পুরো রেডি। জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর এরকম আরও সুন্দর রেসিপি পেতে কমেন্ট করুন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।